সে আমাদের শোয়েব আক্তার বলে মনে করি। জাকের আলীর বাবা যখন মারা গিয়েছেন তখন আমরা ওদের সাথে ওর কাছেই ছিলাম, ওর সাথেই ছিলাম। ওকে আমরা আমাদের ন্যাশনাল লিগে ও আসতে চাই নাই, জাতীয় লিগের টিমেও আসতে চাই নাই। ওকে আমরা রিকোয়েস্ট করে আমাদের টিমে রেখেছিলাম, কারণ সে মানসিকভাবে একটু মনে ডাউন হয়ে গিয়েছিল। আমি মনে করি যে তার আব্বু যদি তার ম্যাচটা দেখতে পারতো, হয়তো বা তার স্যাটিসফ্যাকশন আসতো। এর জন্য তার বাবার জন্য এই ম্যাচটা উৎসর্গ করেছে। ডেফিনেটলি অন্যান্য প্লেয়ারদের জন্য অনুপ্রেরণার প্রত্যেকটা প্লেয়ারের তার প্যারেন্টস আছে, প্যারেন্টসদের জন্যই অবভিয়াসলি তার বেস্ট কিছু দেওয়া উচিত। নিবেদন, এই চেষ্টা, যেভাবে গিয়ার চেঞ্জ করা, সব কিছু মিলিয়ে তার ব্যাটিং কতটুকু এনজয় করেছে? অসাধারণ আসলে। জাকির আলী ইন জেনারেলি আমি মনে করি যে সে রিয়েল টেস্ট প্লেয়ার, যদিও সে টি-20-তে প্রথম সুযোগ পেয়েছে, বাট আমি মনে করি যে সে আসলে রিয়েল টেস্ট প্লেয়ার। জাকির আলীর সাথে আমার খেলা প্রায় 3-4 বছর আমার সাথে খেলেছি ফার্স্ট ক্লাসে, জাকির আলী। তো আমি মনে করি যে অসাধারণ। তাইজুলের বোলিং, নাহিদ রানার বোলিং, তাসকিনদের বোলিং, সব কিছু মিলিয়ে বোলারদের এফোর্টটা কেমন দেখলেন? এটা একটা টিম গেম ছিল, সত্যি কথা। ইন্ডিভিজুয়াল কোনো পারফর্ম ছিল না, এটা টিম গেম ছিল। যখন যার দরকার কন্ট্রিবিউশন, প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল দেখে এই ম্যাচটা জিতা হয়েছে। অবভিয়াসলি তাইজুলের বোলিং, তাইজুল এক্সপিরিয়েন্স, তাইজুল জানে কোথায় বল করতে হবে, কীভাবে উইকেট নিতে হবে। তাসকিন এক্সপিরিয়েন্স, আর নাহিদ রানা ভেরি ইয়াং। এটা অ্যাপ্রিসিয়েটেড যে 150 গতিতে বল করা এবং 5 উইকেট নেওয়া, এটা মানে অসাধারণ। এবং আশা করি নাহিদ রানা এটা তার ধারাবাহিকতা ধরে রাখবে। রাজিন সালে শোয়েব আক্তারের বল খেলেছিলেন মনে হয় রাওয়ালপিন্ডিতে 2002-03 সালে। সেই সময়ের কথা, নাহিদ রানার এখন বোলিং যদি একটু মেলান আর কি। আসলে কারোর সাথে কারো মেলানো যাবে না। শোয়েব আক্তার বল করতে তখন 160 কিলোমিটার বল করতেন, 158-160 কিলোমিটার বল করতেন। অবভিয়াসলি সে আমাদের দেশের জন্য শোয়েব আক্তারের মতোই আমরা আশা করি নাহিদ রানা শোয়েব আক্তারের কাছাকাছি যদি জোরে বল না করতে পারে, যে এটা যেন কনসিস্টেন্ট ধরে রাখতে পারে, একটা জায়গা ধারাবাহিকতা ধরে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। সে আমাদের শোয়েব আক্তার বলে মনে করি।